আসসালামু আলাইকুম। আজকে সকাল, সকাল আমার মনটা আসলে খুবই খারাপ হয়ে গেল। যখনই শুনলাম আমার শখের হরিণটি মারা গিয়েছে। এটাই নতুন না, এর আগেও আমাদের অনেকগুলা হরিণ বিভিন্ন কারণে মারা গিয়েছে। তবে এই হরিণটি আজকে সকালেও খুব সুন্দরভাবেই আসলে ঘাস খাচ্ছিল। তো হঠাৎ করেই মারা যাওয়ার কারণে আসলে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তো সাথে, সাথে এসে দেখলাম যে আসলে কি কারণে আসলে মারা গিয়েছে। তো যে আসলে আমাদের এখানে খাবার দেয়, তো তার সাথে কথা বললাম। সে বলল কিছুদিন যাবতই এই হরিণটা নাকি খাওয়া-দাওয়া করতেছিল না। তো আমি মাঝখানে ডাক্তারও দেখাইছিলাম। ডাক্তারে বিভিন্ন মেডিসিন দিছিল। সেই অনুযায়ী ট্রিটমেন্টও করেছিলাম। বাট কোনোভাবেই আসলে হরিণটাকে বাঁচাইতে পারলাম না। তো হরিণের ট্রিটমেন্টের ব্যাপারটা আসলে অনেক আ সেনসিটিভ একটা জিনিস। আসলে যখন আমরা এই হরিণটাকে আসলে ট্রিটমেন্ট দেওয়ার জন্য ডাক্তারকে নিয়ে আসি, কোনোভাবেই আসলে হরিণটাকে ধরা যাচ্ছিল না যে হরিণটার আসলে কি সমস্যা? সেই সমস্যা আসলে আইডেন্টিফাই আসলে করা যাচ্ছিল না। বিগত দিনেও আসলে এই সমস্যাটার সম্মুখীন আমরা হয়েছি। কারণ এই হরিণগুলোর যখনই আমরা এই ফার্মের ভিতর ঢুকি, হরিণগুলো খুবই দৌড়াদৌড়ি করে। এর আগে এমন হয়েছে একটা হরিণ মারা গিয়েছে। আমরা ডাক্তার নিয়ে এসেছিলাম, হরিণের খাঁচার মধ্যে ঢুকেও ছিলাম। তো দৌড়াদৌড়ি করতে যেয়ে দেয়ালের সাথে লেগেই একটা হরিণ মারা গিয়েছিল। তো এমনও হয়েছে আবার আমাদের বাচ্চা ডেলিভারির সময় একটা হরিণ মারা গেছে। তো এইভাবে আসলে আমাদের প্রায় ৫ থেকে ৬ টা হরিণ আসলে মারা গিয়েছে। তো যখনই আমাদের হরিণগুলো আসলে মারা যায় আমাদের অনেক খুবই কষ্ট লাগে। কারণ অনেক কষ্ট করে আসলে এই হরিণগুলো আমাদের লালন-পালন করা। তার থেকে বেশি হলো এইগুলা আসলে আমরা শৌখিনতার বশেই এগুলো আসলে পালন করেছিলাম। তো এখন হয়তোবা আমরা বাণিজ্যিকভাবে পালন করেছি। অনেকেরই আসলে অনেক প্রশ্ন আছে যে আমরা এই হরিণগুলা খাই কি না আসলে? আসলে এই হরিণগুলো আমরা খাই না। এগুলা আমাদের সবই লাইসেন্স করা। একজন মানুষেরও যেমন জন্ম নিবন্ধন থাকে, প্রত্যেকটা হরিণ যেদিন জন্মগ্রহণ করবে সেদিন এদেরও লাইসেন্স করতে হয় এবং এই যে মারা গেল, এইখানেও আমাদের একটা ডেথ সার্টিফিকেট রাখতে হবে। তো যখনই আমাদের এই হরিণটা মারা গিয়েছে সাথে, সাথে আমরা আমাদের আ কাছের নিকটবর্তী যে বন অধিদপ্তর আছে সেখানে আমরা জানাই, তারা সেখান থেকে ডাক্তার পাঠায়। ডাক্তার এসে সার্বিক দেখে দেন একটা ডেথ সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেটটা নিয়ে আমাদের আবার ঢাকা যাইতে হবে। তো একটা লং প্রসেস। যারা হরিণ পালন করতে চান তারা অবশ্যই বন অধিদপ্তরে যোগাযোগ করবেন। তারা সম্পূর্ণভাবে আপনাদের সাহায্য করবে। আসসালামু আলাইকুম।